শেখ হাসিনার আমলে আপনি যদি সত্য কথা বলতে যাইতেন তাহলে শেখ হাসিনার গায়ে লাগিয়ে যাইতো বা আওয়ামী লীগের গায়ে লাগিয়ে যাইতো। বাংলার জমিন থেকে সত্যকে চিরতরের জন্য স্বৈরাচার হাসিনা মুছে ফেলছেন। বাংলাদেশে হিন্দুত্ববাদ কায়েম করার জন্য, বাংলাদেশে মোদির মন জয় করার জন্য, বাংলাদেশে রয়ের মন জয় করার জন্য স্বৈরাচার হাসিনার যা করার দরকার তিনি তাই করেছেন। আপনারা অতীত ভুলে গেলে চলবে না। বাংলাদেশের ৮০% মানুষ চাচ্ছে যে বাংলার জমিন থেকে হিন্দুত্ববাদ বা ভারতের দালাল মুক্ত হোক। বাংলাদেশে বইয়ে ভারতের দালালি করবেন, পাকিস্তানের দালালি করবেন, এটা বাংলাদেশের মানুষ কখনো মেনে নিবে না। আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, ইসলামের পথে হাঁটবেন, আপনাকে ভারতের রয়ের পরিকল্পনাতে আপনাকে বানায় ফেলবে পাকিস্তানের দালাল। অতএব আপনারা যারা বাংলাদেশকে নিয়ে ভাবছেন, বাংলাদেশের রাজনীতি করতে চাচ্ছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, বাংলাদেশের মন্ত্রী এমপি হবেন, আপনারা বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশের মানুষ কি চাচ্ছে ওইটা নিয়ে কাজ করতে হবে। আপনারা যদি মনে করেন যে ভারত আমাদেরকে সারা জীবন ক্ষমতায় রাখবে, তাহলে হাসিনার পরিণতি যা হয়েছে আপনাদের পরিণতি এর চেয়ে ভয়ঙ্কর হবে। কারণ স্বৈরাচার হাসিনা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে ১৭ বছর লাগিয়ে গেছে, তাও তিনি নিয়ন্ত্রণ করে থাকতে পারেনি। গ্রামের চৌকিদার থেকে শুরু করে সচিবালয়ের মিনিস্টার পর্যন্ত তিনি তার দলের বানাই ফেলছেন, তাও তিনি থাকতে পারেনি। বাংলার জমিন থেকে বিতাড়িত হওয়া লাগছে। অতএব আপনারা যদি মনে করেন স্বৈরাচার হাসিনা যেভাবে বাংলাদেশকে শাসন করছে আমরাও সেম ভাবে জোর করে শাসন করব, তাহলে স্বৈরাচার হাসিনার পরিণতি যা হয়েছে আপনাদের পরিণতি এর চেয়ে ভয়ঙ্কর হবে। আপনারা যারা বাংলাদেশকে কিছু দিতে চাচ্ছেন, আপনারা বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করেন, তাহলে আশা করি বাংলাদেশের মানুষ আপনাদেরকে ভালোবাসে মাথায় তুলে রাখবে।